আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের ক্রিম জাম মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই একটি মিষ্টির ভেতরে কিন্তু দুই ধরনের স্বাদ পাওয়া যায়। পেয়ে যাবেন কালো জামের স্বাদ, আবার দুধের তৈরি ক্রিমের স্বাদ। তো চলুন মিষ্টিটা তৈরি করা যাক। মিষ্টি তৈরির জন্য একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিব হাফ কাপ পরিমাণে ময়দা, নিব 1 টেবিল চামচ সুজি, আর সামান্য উঁচু করে 1/4 চা চামচ বেকিং সোডা। এর থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখন 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে ঘিটা ঘষে ঘষে মেশাতে হবে। ঘি ব্যবহার করলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। মেশানো হয়ে গেলে 1/3 কাপ দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নিব। ডোটা কিন্তু এরকম স্টিকি আঠালো হবে, যেটা হাতের সঙ্গে এরকম লেগে লেগে আসবে। এখন এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এরই মাঝে ডোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে একটু একটু করে ডো নিয়ে দু হাতের তালুর সাহায্যে এভাবে করে কালোজাম মিষ্টির মতো শেপ দিয়ে দিব। খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে। আমার কিন্তু সবটুকু ডো দিয়ে মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে ভাজার জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা ধরিয়ে এই কুসুম গরম তেলের ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিব। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। এখন ভালো করে নেড়েচেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। এতে করে মিষ্টির গায়ে সব জায়গায় ঠিকঠাক কালার আসে। এবার মিষ্টির গায়ে পারফেক্ট কালার এসে গেলে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এখন মিষ্টির শিরা তৈরি করার জন্য একটি প্যানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিব, আর নিয়ে নিব 3 কাপ পরিমাণে পানি। আর দিয়ে দেব 2টা এলাচ। এবার চিনিটা গলে বলক এসে গেলে হালকা গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টিগুলো যেন হালকা গরম থাকে আর শিরাটা যেন ফুটন্ত গরম হয়, তা না হলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে। এখন একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দিব, আর ঢাকনার গায়ে ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দিব। এখন চুলার মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিব। আর এর ফাঁকে কয়েকবার প্যানটা একটু দুলিয়ে দিব। এরই মাঝে মিষ্টিগুলো কিন্তু কিছুটা বড় হয়ে গেছে। এখন চুলার আঁচটা বন্ধ করে এভাবেই ঢেকে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু মিষ্টিগুলো সাইজে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর শিরাটাও খুব ভালোভাবে মিষ্টির ভিতরে ঢুকেছে। এখন সবগুলো মিষ্টি আমি একটা নাইফের সাহায্যে মিষ্টির মাঝ বরাবর অর্ধেকটা অংশের মতো চিড়ে নিব। সবগুলো মিষ্টি চিড়ে নেওয়া হয়ে গেলে এখন এর ক্রিমটা তৈরি করে নিব। এজন্য একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিব হাফ টেবিল চামচের মতো ঘি। এরপর মিষ্টি তৈরি করার পর যে শিরা বেঁচেছিল সেই শিরা থেকে 1/3 কাপ শিরা নিয়ে এর ভেতরে দিয়ে দিব। এবার মিশিয়ে চুলার আঁচটা ধরিয়ে দিব। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। কিছুক্ষণের মধ্যেই দুধের মিশ্রণটা এরকম হয়ে আসবে। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব।
কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন এর থেকে একটু নিয়ে এভাবে করে মিষ্টির ভেতরে চেরা অংশে ঢুকিয়ে দিব। চাইলে আপনারা এই কাজটা পাইপিং ব্যাগের সাহায্যেও কিন্তু করে নিতে পারেন। ক্রিমটা ঠিকঠাক মিষ্টির ভেতরে দেওয়া হয়ে গেছে। আর এরই সাথে একটি ক্রিম জাম মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে সব কয়টি ক্রিম জাম মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। আশা করি আমার আজকের এই ক্রিম জাম মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।